ভাই বাড়ি থেকে আসেন নাই? কি হয়েছে ভাই? কি ভাই সরকারি দপ্তরে চাইলাম, ওই গরিব মানুষকে ত্রাণ দেওয়া হবে তো, নামের লিস্ট করতে দিবে। ভাই আপনার নামটা কি তালি? আমার নাম সাদ্দাম। কাজ করেন কি? আমি রাজমিস্ত্রি কাজ করি। ভাই ভাই এখানে কি হচ্ছিস ভাই? ভাই সরকারি দপ্তরে আইসি, ওই গরিব মানুষের ত্রাণ দেবো তাই নামের লিস্ট করতেছি। ভাই আমার দোয়া যাবে ভাই, আমি টুকাই ভাই। এরকম লোকই তো খুঁজতেছি। নাম কি? আলিম। আলিম টুকাই। তোমার ইনকাম কত? বোতল খুঁটি খাই, তো 10,000 টাকার মতন হয়। মাসে 10,000 টাকা ইনকাম? না 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 না, তা কত? দিন 10,000 টাকা। চল চল তাড়াতাড়ি চল, 30,000 টাকা দামে চাকরি ছেড়ে দেয় বলে। চল, চল। ঠিক। কালা হইল ভীষণ জ্বালা, কেউ তো ভালোবাসে না। কালো হই বুঝেছি আমি, ভ্যান লাগের কেউ ভালোবাসে না। কি ভাই সমস্যা ভাই তোমার? ডাকতি কখন তো আমি দেখছি ভানের আমার দেখছি শোনো কি হয়েছে? কি আবার ধ্যান দিয়ে কি যাও কেন? কি হয়েছে ভাই? কি হয়েছে? যদি আমার লাস্ট টাইম তো বাড়ি মধ্যে দিতে হবে। তুমি তো জানতে পারো চুলের লাশ নিতে হবে। আরে ভাই তো নিচের দিক টাকাও। ওই লোক আমার কিটা? ওই লোকের কি হয়েছে? ওই লোক আইলো আমার বাড়ি, খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, এখন তো স্টক করি হাসপাতালে নেবার আগে ওইদিকে বাড়ি বসে দিতে হবে তো লাস্ট। শালা জম্মের খাওয়া খাই দেখ কি সিটে নাই বুঝিয়ে দিয়েছে। তা এ কত যাবে? এই সুজা আমাদের টাকা, এই সুজা আগে কোলা ঘুরি সামনে বাড়ি। তা টাকা দিতে হলো 500। একটা কথা বললে তা কি ওইটুকুন যাবাতে তোমার 500 টাকা? না না, আমার ভ্যানে আমি লাশ টাশ বই নিয়ে লাশ বুঝিয়ে ভ্যান ধোয়া লাগবে, এই সাবান শ্যাম্পু দেওয়া লাগবে। ও না, আমি নিয়ে যাবো না, তুই যাও। শোনো ভাই, শোনো তোমার কথা তো আমাদের 100 টাকা কম না, 400 টাকা। না 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 না, 500 টাকায় দেওয়া লাগবে, যাবো না আমি। তাই দেখেছু সেই নিয়ে যাবে, তা কত কি করবে দেখে। ভ্যানা লাগে কত সেটু, একটু কম যাবে 500 টাকা সেটি। না না, ধরো ধরো ধরো, খেলা তো খাই জমের ভাড়া হয়েছে বাবা। আরে কি খাওয়া খাইছে? জমের খাওয়া খাইছে। কি খাওয়া খাইছে? জমের খাওয়া খাইছে মেয়ের বাড়িতে। তারপর টাকাটা দিয়ে দেবো নাই? টাকা বাড়িতে দিবে রে, তুমি যাও বাড়িতে দেবে। আপনি যাবেন না? না আমি পরে আসছিস। গেলাম বলো, তাড়াতাড়ি এসে না লাগলো খাইতে লেট হলো। যাও আমি আসছি। মার হইছে আমার আমার করো বান্দা, এই বাড়ি তো আমার না। আসতে দাও, গায়ে ব্যথা নাই দিছে। ওরে না, আমার এখন দুর্নীতি ভাটা বই আর গোসল টোসল খুঁটিবে, খিদে লেগিস খুব, বাড়ি দূর খাবো তারপরে রাখতে পারবো না। গায়ে ব্যথা লাগবে কিন্তু বলো, আস্তে আস্তে যাও। না বললাম না, আসতে দেখতে পাবো না। কি ডা কোথায় ফাঁকা রোডে তো কেউ নেই, কোথাও কিছু কি ডা। আমার আমার করো বান্দা, গায়ে ব্যথা লাগবে, গায়ে ব্যথা লাগবে শুনতে পাচ্ছ না? গায়ে ব্যথা লাগবে আসতে যাবো যাইতে না, গায়ে ব্যথা লাগবে মোটে শুনতে পাচ্ছি জানো না? আমার আমার করো বান্দা, গায়ে ব্যথা লাগবে, গায়ে ব্যথা লাগবে আসতে যাবো আছে না? হ্যাঁ বারবার করছি, কানে শুনতে পাইছ না? গায়ে ব্যথা লাগবে না আমার, গায়ে ব্যথা লাগবে আসতে যাওয়া যাইতে না, বারবার কথা শোনা যাইতে না, আসতে যাওয়া যাচ্ছে না, গায়ে ব্যথা লাগবে না আমার। তোমরাকে ভয় দেই জ্ঞান ছুটি দিলাম তো লাস্টে দিলাম। থাকো তুমি থাকো, আমি চলে গেলাম। বন্ধু বন্ধু ভুল তো একটা ঘুরে ফেলাইছি, সামনে বিয়ে শাদী ঠিকই গেছে সব ঠিক আছে, এখন দিনখানো শেষ, দাওয়াত দেওয়াও শেষ, তোর তো তোমার মনে নেই। বন্ধু টেনশন করিস না, সমস্যা নেই, তোমার বন্ধু মানুষ অনেক ভালোবাসি, তোর আমি স্পেশাল ভাবে দাওয়াত দেবো মানে বৌভাতে যাস কেন, সমস্যা টেনশন করিস না বন্ধু ঠিক আছে। থাক শোন 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 শোন, তুই আমার দাওয়াত দিলি নি, তোর বিয়ের ব্যবস্থা করছিস। হ্যাঁ ভাই
এনে কাট বের কাট দাঁত থাকলো। হ্যাঁ কাটবে না। আর বন্ধু আছে না লাভলু? হ্যাঁ হ্যাঁ লাভলু বের কাট। যা 10 তারিখ হলো বের। আব্দুল বের কাট। বন্ধু হিতি বন্ধুর বের কাট তুই বিলি করে বেরতেছিস? হ্যাঁ বন্ধু এনে বের কাট। কাটবে বন্ধু? আমার বন্ধু আছে না লাভলু? ওই বের কাট। বাহ, এই যুগে এত ভালো বন্ধু পাওয়া 10 তারিখে আসিস। বন্ধুর জন্য বন্ধু এত কাজ করতেছিস। ও নো দাদা এনে বের কাট। কার বের কাটে? আমার বন্ধু আছে না লাভলু? লাভলু বের কাট। কবে? 10 তারিখে। আচ্ছা দাদা না বের কাট, বের দাঁত থাকলো। কার বিয়ে? আর বন্ধু আছে না লাভলু? হ্যাঁ লাভলু বের কাট। তা বন্ধুর কাট তুমি বিলি করতেছো কেন? আমি বিলি করতেছি কেন? ও মনে করো বিশাল লাগে দাঁত করেছে, একটা গরু জমি ফিরেছে, আর দাঁত করিনি, আমি গেলে নিয়ে কম ফুটে যাবে ওর। তা আমি আর 5 টাকা খাওয়াইছি, আর যাতে হলো বেদিন খেলা বসবে। তাই না? তোমার একটা নাও, যাও বেদিন এসে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমরাই করবো। সেভ করা যাবে? সমস্যা নেই, বসেন বসেন। স্যার কি সেভ? ফুল সেভ। ভাই আপনি বসেন, আমি একটু লাভটা সেরে নিই। বসেন। কোন যাচ্ছেন? আদা শেভ করে যাচ্ছেন? আপনি ব্যাংকের লোক না? হ্যাঁ। আপনাদের ব্যাংকে গেলি আমরা যখন টাকা তুলতে যাই, তখন ওই লাভের টাইম হলে আমাদের ঠিক বসাইতে চলে যান, কিন্তু শুধু আপনাকে লাগে, আমাদের লাগে না। ঠিক আছে ভাইয়া, আসলে আমরা এভাবে কখনো ভেবে দেখিনি ভাইয়া। হ্যাঁ ঠিক বলেছো, আর আপনাদের এই কাজটা করা ঠিক না। কার কার সাথে এমন ঘটনা ঘটেছে কমেন্টে বলে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। কাস্টমার সকাল সকাল কাস্টমার চলে দিতিস কেন? তো দাদা বলছি না চলে দিয়েছে। কাস্টমার চলে যাবে কেন? দোকানে তোমার আগে কি করতে হবে? কাস্টমার বাইন্দি দেখতে, কাস্টমার চলে গেলি তো দোকানে ব্যবসা হবে কি বলি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কাস্টমার আসলে এই জন্য কাস্টমার ফিরে যায় না। একটু আচ্ছা ঠিক আছে, বাইন্দি রাখবা। ঠিক আছে, ঠিক আছে। নাম্বার তুমি দেখবা না। এই কি অবস্থা? বান্দা কেন? আপনি যে বললেন কাস্টমার আসলে বাইন্ধে রাখতে। আরে কাস্টমার হলো লোক, কি হবে? বান্দা ঠিক আছে, আপনি বললেন বাইন্ধে রাখতে কাস্টমার। কাস্টমার বেঁধে রাখা মানে কাস্টমারকে বুঝিয়ে রাখা, আর সে উল্টাটা ভেবে কাজ। ভাই বাড়ি আছেন নাই? এটা ভোটার তালিকা করতে এলাম। কি ব্যাপার ভাই? ভাই ভোটার তালিকা করতে এলাম। তা আপনার পরিবারের সদস্য কজন? আমরা 4 জন। 4 জন। আপনার নাম? মোহাম্মদ আব্দুল আলিম। ভাই আপনার বাড়িওয়ালার নাম কি? বাড়িতে ঘুরে আসি ভাই একটু। ভাই ভাই এখনো অনেক জায়গা যেতে হবে, 10 জায়গা যেতে হবে, 10 বাড়ি যেতে হবে, দেরি হলে সমস্যা। ভাই বাড়িওয়ালা নাম করি ভাই, এবার উজু করে এসেছি ভাই। ঠিকই জায়গাতে হারে না হলে বেবাদাস গাঙ্গো খারাপ। না তেল ঘোরানোর জায়গা হইলো না গাড়ি। স্যার বারবার ফোন দিলেন যাবো অফিসে, এখন তেল হুমন্দির গাড়ি তেল ঘোরানোর জায়গা হইল না। না এখন কি করা যায়? এখন আশপাশ যদি কেউ আসে তার দেখি যে কেউ আসে কিনা। না গাড়ি ভাই ভাই আমরা লিভ নেবেন ভাই টুকুন, আমার অফিসে মেলা কাজ, আর বারবার ফোন দিচ্ছে, আমরা লিভ দেন না ভাই টুকুন। আচ্ছা ভাই ওঠান তাহলে চলেন। স্যার কত যাবেন স্যার?
সামনে আমার অফিস, সামনে আমার অফিস। আচ্ছা ঠিক আছে, এই আমার অফিস। আচ্ছা রাখছি রাখছি রাখছি। হ্যাঁ। নাম কি? নাম আমার সাদ্দাম হোসেন। নাও কি স্যার এটা? 5,00,000 টাকা জরিমানা। কেন স্যার? এই অবাধটা হিসাব। তুই কি 5 টাকা হালাত দে বন্ধু, বাড়ি বাজেছে লাগবে দে। কে বন্ধু? লাগবে তুই দে, তুই কাল দিন মধ্যে দিয়ে দিচ্ছি দে। তাই 100 টাকা দিবি তো? তোমার তুই দে বন্ধু, দে কাল দিনের মধ্যে তো দে, তোমার সমস্যা নেই। 500 টাকা দিয়ে আমার। বন্ধু শোন, টাকা দিতে হবে কালকে দিনের মধ্যে তোমার টাকা দিতে হবে। অবশ্যই দেবো। এর আগে বলতে বহুত ঝামেলা করেছিস। হ্যাঁ, আমার বাড়ি শোন, আমার বাড়ি বউরে অশান্তি। টাকা না দিলে বলে বিরাট ঝামেলা হবে। কাল বলে বাজার করতে হলো আমার বলো। বন্ধু এনে টাকা দিলাম, বলে কালকে আমার টাকা দিস। হ্যাঁ বন্ধু, চিন্তা করিনি, তোর কালকে টাকা দেবো, চিন্তা করিস না। সাদ্দাম না শালার পাইছি, 6টা মাস আমার ঘুরিয়ে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে। বন্ধু আমার টাকাটা দে বন্ধু। বন্ধু টাকা তো এখন নেই, পরে নেই। বন্ধু তুই ও কথা কইস না বন্ধু, তুই আমার টাকাটা দে বন্ধু। তোর ভাবি আমার বেঁচে বন্ধু, দেখ কালকে বাজার করতে হবে, আমার টাকাটা দে বন্ধু, তুই আমার টাকাটা দে বন্ধু। কি রে ভাই, কি সমস্যা? দেখি তো মনে হয় ভদ্র করে সন্তান, পাঞ্জাবি পায়জামা চোখে সানগ্লাস, বিক্রি করতে যাও কেন? দূর মিয়া, ওর কাছে আমি বিক্রি চাচ্ছি। 6 মাস আগে আমার কাছে 500 টাকা হারাপ দিয়েছে, তাই আমি টাকা চাচ্ছি। বন্ধু ক টাকার নোটে? 500 টাকার নোটে? 500 টাকার নোট আর ওই টাকা তো নেওয়া যায় না। তো তুই কিছু জানিস? আশেপাশে তো গরিব মানুষও দেখিনি যে তার দান করে দেবো। গরিব মানুষ তো পাওয়া যাচ্ছে না। তা বন্ধু আমার দিকে তোর কি মনে হয়? মানুষ মনে হয়? মানুষের বাইরে আর কি মনে হয়? আর কি মনে হবে? বন্ধু মনে হয়। বন্ধুর বাইরে আর কি মনে হয়? বন্ধুর বাইরে আর কি মনে হবে? আমার তো কিছু মনে করছি না। আমাকে দেখে তোর গরিব মানুষ মনে হয় না? হ্যাঁ বন্ধু, তোর মতন গরিব মানুষ তো এই এলাকায় কেউ নেই। এক কাজ কর, তাহলে তুই নিজে হাতে ফির টাকাটা আমার দান করি দে। থাক বন্ধু, পরে দিতে হবে। কিছু মানুষের জীবন আর আমার জীবন দেখেন। উস্তাদ, টার্গেট আমার সামনে। এই ওই যে কালো শার্ট, ওর জন্য ভুলেও মারিস নে, ওগুলো আমার ছোট ভাই। আমি পারি না আর পারি না আমি পকেটের লাইন বলে বিরাট খারাপ। আজ কি দেখুরি হোক মক্কেল ধরাই লাগবে। ওর তো কেউ তো এসেছিস না, গাড়ি একটা গাড়িও আসবে তো, গাড়িও তো এসেছিস না তো। স্যার কি স্যার কর- স্যার স্যার হ্যাঁ, কি হয়েছে? স্যার, আমার একটা মামলা আছে, লেখেন দিন। কি মামলা? চুরির মামলা স্যার, চুরির মামলা লেখেন। চুরির মামলা? ধরবো গাড়ি শেষ করতে। নাম কি? নাম সকিনা। তোকে না, কিসের মামলা? চুরির মামলা। কি চুরি করি? আমার মন চুরি করিস। আমি কেন মরি না আপনার তো জন্য একটা দুঃসংবাদ আছে। আমার জন্য দুঃসংবাদ? আমার এই পুকুর পাড়ে এক ছেলের সাথে প্রকাশ করতেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। ওই প্রমাণটা পাঠা দেওয়ার ফলে আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও করে রাখছি, আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনি দেখে নেবেন। আচ্ছা পাঠাই দেন। ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আমার তো কিছু দিতে হবে, না হলে কিন্তু আমি এই ভিডিও আপনার মান সম্মানের হয়ে দাঁড়াবে। আমি কত টাকা লাগে আমি দেবো, সমস্যা নেই। তুমি ভিডিওটা পাঠাই দাও, ডিলিট করে দাও, আমার সাথে দেখা করো। ওকে ঠিক আছে সৌদি সাহেব। সাতশো 11, 412, 413, 414, 415, 416।
গরিবের বাড়ি হাতির পা। বলেন চৌধুরী সাহেব, আপনার জন্য আমি কি করতে পারি? আমার একটা উপকার করতে হবে। আপনার কি উপকার? আমার বোন এক রাস্তার ছেলের প্রেমে পড়েছে। হ্যাঁ, তার রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। রাস্তা থেকে সরিয়ে দিতে হবে? অবশ্যই অবশ্যই, তাই হবে। স্যার টাকা বলে 50 নিতে হবে না, 50 না হলে কাজ করবো না। চৌধুরী সাহেব, টাকা লাগবে কিন্তু 50। টাকা কোনো ব্যাপারই না, তুমি খালি আমার কাজ করে দাও, টাকা সব গুছিয়ে আনিছি, তাই না? চৌধুরী সাহেব, ছেলের কোনো কি ছবি টবি আছে আপনার কাছে? হ্যাঁ আছে তো। ওই ওই দেখ তো, হ্যাঁ ঠিক আছে। চৌধুরী সাহেব, আপনার কোনো টেনশন নেই, কাজ হয়ে যাবে। আপনি বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমান। কাজ কিন্তু হওয়া চাই কাল দিনের মধ্যে, কাজ অবশ্যই অবশ্যই হবে। ওই, খোঁজ লাগা, কই আছে? একটু আমি খোঁজ লাগা দিচ্ছি বস। এক্ষুনি খোঁজ লাগা, কই আছে ও? ঠিক আছে। সেই ছেলে না যার কন্ট্যাক্ট পাইছি, ও ওস্তাদের কাছে ফোন দি। উস্তাদ, সেই ছেলে তো পাই গেছি। চৌধুরী সাহেব যার মারার জন্য কন্ট্যাক্ট দিল, আপনি তাড়াতাড়ি গাড়ি বের করে 3 রাস্তা মোড়ে চলে আসেন। ওই থাক ওই জায়গায়, আসতেছি, ওরে দেখে রাখ। এই, কই সে কই? সাত বইছে যাচ্ছে। ওই চল, ওকে ব্যাট দিই। ধরেন। ওই জি স্যার। ওই দাঁড়া এই জায়গায়। ভাই কি সমস্যা কিছু বুঝলাম না তো, আপনি আমার পথ আটকেছেন কে? ওই কথা কম, আপনারা কারা? ওই কথা কম, তোর পথ থেকে সরানোর কন্টাক্ট পাইছি। ওই গরিব হয়ে চাঁদের দিকে হাত বাড়াও, তারা ওই ধর রে, রাস্তা থেকে সরাই দে। এ ভাই আজকে তো রাস্তায় দিয়ে হাঁটতে নেই, নিচে দিয়ে হাঁটছি, রাস্তায় কোনো জায়গা নেই। শালারা কাজ টুক করলো কি? কোনো ক্ষমা নেই। হ্যাঁ গাড়ি থামাও, এটা কল আইছে। হ্যালো, হ্যাঁ অফিসার, সামনে একটা দোকান আছে, ওইখানে চলো। ওখানে সমস্যা আছে বিভিন্ন। দোকানদার, স্যার আমার বাবার তুই নাকি দোকানের ডিরেক্টর মাল বেচোস? আমার এলাকায় থাকিস এতগুলো সাহস, আমার পারমিশন ছাড়া তুই এসব অকাজ করতেছিস, মানুষের ক্ষতি করতেছিস। কই স্যার, না তো। এই চল তোরা আজকে থানায় নিয়ে যাবো। চল এই থানা জরিমানা পিটি বাইতে জরিমানা। হাসান ভাই, ওই আপনি যে দোকানেতে চান্দা নেন না, ওই দোকানে অন্য গ্রুপে হামলা করছে, মাল সামানা বস্তা করে সব নিয়ে যাচ্ছে। কার বড় সাহস আমার এলাকা থেকে মাস্তানি করে, মাল সামনে সব নিয়ে যান। চল তো দেখি, চল দেখি কার বড় ক্ষমতা। তোরা আজকে থানায় নিয়ে যাবো। স্যার আমার মাফ করে দেন। মাস্তান ভাই আপনি একটু বুঝাই বলেন। আমার ফ্রেন্ড, আমি এই এলাকায় মাস্তান, আমার এলাকায় কি মাস্তানি? তোমার এত বড় সাহস আমার এলাকায় মাস্তানি করো? আমার এলাকায় কি আমি মাস্তানি করবো? অনলি ওয়ান ফর ওয়ান মাস্তান, তোকে তো সমাজকে দেখেই নেবো। ভাই ছাড়েন ছাড়েন ছাড়েন, জানেন উনি কে? এই তুই ওনাকে চিনিস? উনি একজন ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট। ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট তোরাও না। স্যার এই খেলা তুই যা, একে আগে ধরি। কোনো ক্ষমা কোনো ক্ষমা নেই, তুই স্যার
আজ কিন্তু গাড়ি এসে একটা সাদা বানালো স্যার, না না গাড়ি এসে ধাপুর ভালো স্যার আজকে। না মোটে সাদা টার্গেট ঠিক আছে, স্যার। ফোন করা লাগবে আজকে। যে কটা গাড়ি আসবে আপনাদের আটকে রাখবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর সমস্যা নেই। সামনে পুলিশ তো, আমি গাড়িটা পার করিনি তো পিছন পিছন এসো। এই গাড়িটা দেখো তুমি, কি হয়েছে গাড়িটা দেখো। কি হয়েছে স্যার? কি সমস্যা? তেল ফুরিয়ে গেছে। ও তেল ফুরিয়ে গেছে, দাও 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 দাও। স্যার কোনো সমস্যা না স্যার, তেল ফুরিয়ে গেছে স্যার গাড়ি। ও ঠিক আছে, তো দেখো দিন সমস্যা কি দেখো। সমস্যা না স্যার, তেল ভর্তি দেখেছি কিরম, পুলিশ ধরতে পারলো না। শালা খুব বুদ্ধি তোমার না, না ধরো তোমার বুদ্ধি বের করবো আজকে। এই শুনছো, আমাকে বিয়ে করে তোমার কেমন লাগছে? ফাঁকের মানুষ বিয়ে করেছি বাস, থালা বাসন তো একটু মাছ দিয়ে হবে। কাছে কি আছে সব বের কর। এই কাছে কি আছে সব বের কর। কাছে কিছু নেই আমার কাছে। কিছু নেই মানে? এই ওরে চেক কর, জোসাপ চেক করতেছি। জোসাপ সত্যি সত্যি কিছু নেই তো? এই প্যান খোল। কেন ভাই, প্যান খুলবো কেন? প্যান খোল, তোর বাল ফেলবো না। কালকে রে তার দোকানে গিয়ে বলবি টাকা চামা ধরিল, বালটাও খেতে পারিনি। এই ওই যারা লোক এসে দেখতে পাচ্ছি, আমি তো বুঝবি মাথাতে জায়গায় বসছি, গামছা টামছা নিয়েছি, কি করবো মনে করো, টাকা নেওয়া ধান্দা করবো, লোক ভেয়ে আসবে, সেই মনে করলে গাড়িটা নিয়ে দিতে। চলো 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 চলো, তুমি দাঁড়াও তুমি দাঁড়াও, আমি তো বসতেছি। হ্যাঁ ভাই ভাই রাখেন রাখেন ভাই, কিছু দিয়ে দেন ভাই, অনেকদিন খাইনি ভাই, কিছু দিয়ে দেন ভাই। ওই 10 টাকা দেন ভাই, 50 টাকা দেন ভাই, 3-4 দিন খাইনি ভাই কিছু, ওই 50 টাকা দেন ভাই, ওই 50 টাকা দেন ভাই মানি বাগা দুটো গাড়ি গাড়ি ওষুধগুলো নিয়ম করে খালি ঠিক হয়ে যাবে না। ও ওষুধ নিয়ে গেলে না, টাকা দিয়ে গেলে না। বলা ওষুধ খেলি ভালোই যাবা না, এর মধ্যে টাকা কত এলো? টাকা না দিলে রোগ ভালো হয়? আপনারা তো বলেন আমার তো পয়সা লাগে না, এর মধ্যে টাকা কত ছিল? আমি পারি না আর পারি না। মোবাইল যে মোবাইলটা ফাঁকা পাইছি, খেয়ে দি। ভাই ভাই এটা হাত করিস নি, তোর আমি অর্ধেক ভাগ দোকানে বেশি, চল। কি বলতি ভাই? ও ভাই ও ও বলছিস কি আপনার পাশা মারবে, পাশা। এই গোমা এত বড় সাহস! ভাই ভাই আপনার মাইকে ভাই ভাই আমার মাইকে, আমি দেখছি যাবো, তাই বুঝি। আচ্ছা তুই কথা বলতে পারিস, আগে বলবি নি, তোর ভাগ দিচ্ছিলাম আমি। হ্যাঁ বেরো বেরো। আব্বা আর ভাল লাগছে না বলো?
দুনিয়ার ছেলেবিলি সব আইফোন মোটরসাইকেল চালাইছে, আমার একটা কিনবো না নাকি? ওইসব ফাও খরচ কেউ করে? একটা ফোন কিনতে গেলে তোর কতটা টাকা যাবে, একটা গাড়ি কিনতে গেলে তোর কতটা টাকা চলে যাবে আমার। এই গাড়ি কিনে তুই অ্যাক্সিডেন্ট করলি, আবার এই হাসপাতালে নিয়ে দিবে, সে জায়গায় খরচ হবে। যা আছিস তো ভালো আছিস, ওসব বায়না করিস না, ওসব আমি দিতে পারবো না। বাপা এত কি টাকা পয়সা তো দেবে না। আব্বা তুমি এই এতটা সম্পত্তি কি করবে না যাবে? তোর দাদা ছিল, তোর দাদা মরে যাওয়ার পরে আমি পাইছি, তাই এই ভাঙাই চুরি চলতেছি। ও আচ্ছা, এই ওই আইফোন কোনটা রে মার্কেটে এখন? ওরে অর্ডার দিদিন আমার লাগবে। আর ওই যে মোটরসাইকেল ভার্সন কোনটা এখন, সিরিজ কোনটা বাজারে? ওই দামি গাড়িটা, সবচেয়ে দামি গাড়িটা, ওইটাই লাগবে। অর্ডার দে, এখন সম্পত্তির মালিক সব আমি। অর্ডার দে, আমি আসছিস। সকালতে বসে রয়েছি, আজকে কি কারোর খাবার মুড টুড নেই নাকি? সকালতে বসে কোনো কাস্টমার নেই। ভাই হবে না? হবে হবে, নিছি। ভাই হবে নাকি? 100 শালা শালা এতগুলো সাহস, আমার ফোন নিয়ে যায়। শালা দাঁড়া তুই, এই শালা তো তুই মারি ফেলাম একদম। এই ভাই আমার ফোনের দরকার নেই ভাই, আমার ফোনের দরকার নেই, মারিস নে। দলিল কই? দলিল এই যে, খালি ফটো কই বানছেন না? ব্যবস্থা কই? এই ছোট এই হাতে করে আনছে। আচ্ছা জমির দাম আপনারা কত বলছিলাম আগে? 8 লাখ। আচ্ছা আমি আপনার 8 লাখ না, আমি আপনার 10 লাখ পাওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? কিন্তু আপনার সাথে আমাদের চুক্তি ছিল 1 লাখ টাকা, আমার কিন্তু 1 লাখ টাকা দিয়ে দিতে হবে, ঠিক আছে? রাজি? 8 লাখ টাকার জমি যদি আপনি আমার 10 লাখ টাকা বিক্রি করে দেন, তাহলে তোমার 1 লাখ টাকা দিয়ে আপনার কোনো সমস্যা নেই। আপনি ক্যাশ টাকা নিয়ে আসছেন তো? পার্টি যদি আজকে আপনাকে বায়না করে যায়, আমার ক্যাশটা কিন্তু আমার বোঝা দিতে হবে 1 লাখ টাকা, ঠিক আছে তো? ঠিক আছে। এই যে সাপ চলেছে, স্যার আসেন স্যার। এই যে স্যার জমির মালিক স্যার, এই যে জমি তো আমার দেখা হয়ে গেছে, ফাঁকা জায়গা এখানে, তাই মাটার থাকলেও আমার কোনো খোঁজ পাবে না। কোন বিল্ডিং মধ্যে নেই যাবে স্যার, এটা আপনি কি বলেন? পাশে মেইন রোড, আপনি গাড়ির শব্দ শুনতে পেতেছেন না স্যার? হরেন দিতেছে ওই যে আকাশে তো প্লেন যায়, শব্দ শোনা যায়, তাহলে কি ওইটা কাছে না? মানে স্যার ম্যাডাম তো বলছিল একটু ফাঁকা জায়গা লাগবে, বাগান বাড়ি করতে স্যার, এই জন্য এই জমি দেখছিলাম স্যার। যা কাগজপাতি দেখছো ঠিক আছে? জি স্যার, কাগজপাতি দেখছি, সবকিছু ঠিক আছে, একবারে অরিজিনাল আছে, সমস্যা নেই স্যার। এই ম্যানেজার, আমার সমানে তুমি দেখো কাগজপাতি ঠিক আছে কিনা। এই তোমার না বলছে আমার সাথে আসবা, গলায় টাই পরে আসবা। স্যার ভুল হয়ে গেছে, দেখি কাগজপাতি দেখি। এই নেন স্যার এই 2 নম্বরে ফটোকপি স্যার। স্যার ফটোকপি তো আনবে এখন, যখন জমি রেজিস্ট্রি হবে তখন অরিজিনাল কপি নিয়ে আসবে স্যার। আপনি চোখ নাক কান মুখ খুলে নিতে পারেন স্যার, কোনো সমস্যা নেই স্যার। দাম দরের ব্যাপারটা কি মিটাইছো? জি স্যার, দাম দর তো মিটাইছি স্যার, কোনো সমস্যা নেই স্যার। উনি বলছে আর কি এই 15 লাখের কম স্যার দেবে না স্যার। 15 লাখ না স্যার, 15 লাখ দাম বেশি হয়েছে স্যার। আমারও তাই মনে হয়, 15 লাখ দাম অনেক বেশি যাচ্ছে, একটু কমাতে হবে। না স্যার, 15 লাখ টাকা অনেক বেশি না স্যার। এর আগে অনেক কাস্টমার দেখাইছে আমরা, এই 15 লাখই বলতে, তারপরে উনি আমার আপন মানুষ, আমি বলছি জায়গাটা স্যারের জন্য রাখতে, তাই রাখছে স্যার। এই জঙ্গলের মধ্যে আমি 15 লাখ টাকা ফেলাইতে পারবো না, দাম কমানোর ব্যবস্থা করো, তাহলে আমি আসি। স্যার কিছু মনে করবেন না, আমি ওনার সাথে একটু কথা বলি, দেখি রে। ঠিক আছে, তুমি কথা বলে দেখো। কোনো কথা বলবেন না, আমি যা বলবো খালি আপনি হ্যাঁ হো বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। স্যার আমি ওর সাথে কথা বলছি, 3 লাখ টাকা কম নিয়ে বলছে। আপনি এই মাসে কিনবেন জমিটা 12 লাখ টাকা দিয়ে, ঠিক 2 মাস পরে 15 লাখ টাকা বেচতে পারবেন স্যার, কোনো সন্দেহ নেই স্যার এতে। স্যার জমি তো 12 লাখ টাকায় নেওয়া ভালো, এরকম জমি আর পাওয়া যাবে না স্যার। এখান থেকে বাজার কত দূর? এই তো স্যার বেশি দূরে না স্যার, এই তো মাত্র 3 কিলোমিটার স্যার। তোমার কাছে কত আছে? স্যার 50,000 টাকা স্যার। স্যার টাকা কি লাভলু সাহেবের কাছে দেবো না জমি আলার কাছে? না ওনার কাছে দেন, সমস্যা নেই, ওনার কাছে দেন। তাহলে স্যার টাকা আনি। যাও। স্যার এই যে টাকা আনছি, এবারে দয়া করে টাকাগুলো একটু গুনে নেবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আরে গুণার দরকার নেই, বিশ্বস্ত মানুষেরা আছে এখানে, সমস্যা। তাহলে আমরা আসি।
ঠিক আছে স্যার, সমস্যা নেই, কোনো টেনশন নেই। আপনি যেদিন রেজিস্ট্রি করতে চাইবেন সেদিন রেজিস্ট্রি করবো আমরা, টেনশন করতে না। ঠিক আছে স্যার ভাই, এবার আমার ভাগের দাদা 1 লাখ টাকা দেন। পুরো দিল 50,000, আমি 1 লাখ আপনার কলতে দেবো। এই তো ভাই আপনার সাথে আমার কথা ছিল না, যে নিন পার্টি আপনার কাল পরশু তো টাকা দিয়ে দেবে দাদা। আপনি আমার 1 লাখ টাকা দেন ভাই, আমি চলে যাই। আচ্ছা আপনার টাকা দেওয়ার দরকার নেই, সমস্যা নেই। না ভাই দাঁড়ান 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 ভাই, আমি আপনার টাকা দিতেছি ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই নেন ভাই, এই 50 নেন, আর এই 50 নেন, এই 1 লাখ টাকা। চল না ভাই, কিছু খাওয়া দাওয়া ঠিক আছে, ঠিক আছে চলেন। তোর আমি কইছিলাম বেশি অ্যাক্টিং করতে, হ্যাঁ ভাই বলছিলেন। আর তুই হলে তো ধরা খাই যেতাম, ধরা খাই গেলে তো জেলের ভাত কনফার্ম। আরে সে লাভলু কই, লাভলু তো এখন আইলো না, ফোন লাগা তো। তুই তো অ্যাক্টিং ভালো করো, এতক্ষণ তো লাগার কথা না, এত দেরি করে আসলি কেন? আপনি এত ভয় পান কেন? জীবনে কোনো রেকর্ড আছে আমি ধরা খাইছি, আমার নিয়ে এত টেনশন করেন কেন? টেনশনে ছিলাম না, তারপরেও এত টাকার ব্যাপার। ভাই একটা টেনশনের বিষয়, কিন্তু এই যে এই গ্রামে অঘটনটা ঘটালাম, এই গ্রামে কি মোটরসাইকেলটা নিয়ে টাকা ঠিক হবে? লাভলু কিন্তু ঠিকই কথা বলছে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে ভেগে যাওয়া উচিত। ভাই এই ওষুধ আনার নাম করে যে মোটরসাইকেলটা আনলাম, এটা ফ্রি দেওয়া লাগবে না? সত্যবাদী যুধিষ্ঠির শাস্ত্র না, ফেরত দেওয়ার জন্য আনছি, এই শিখাইছি এতদিন ফাজিল গণাগার। তুই আসিস কেন? স্যার আজ কিন্তু গাড়ি থেকে একটা সাদা বানালো স্যার, গাড়ি এসে ঝাপ করে ফেলবো স্যার। আজকে না মোটর ছাড়া যায়, টার্গেট ফোন করা লাগবে। যে কটা গাড়ি আসবে আপনাদের আটকে রাখবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর সমস্যা নেই। সামনে পুলিশ তো, আমি গাড়িটা পার করিনি, তো পিছন থেকে এসো। এই গাড়িটা দেখো, তুমি কি হয়েছে গাড়িটা দেখো। রাখো 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 রাখো। কি হয়েছে স্যার? কি সমস্যা? তেল ফুরিয়ে গেছে। ও তেল ফুরিয়ে গেছে, দাও 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 দাও। স্যার কোনো সমস্যা না স্যার, তেল ফুরিয়ে গেছে স্যার গাড়ির। ও ঠিক আছে, তো দেখো দিন সমস্যা কি দেখো। সমস্যা না স্যার, তেল বুদ্ধি দেখেছি কিনা, পুলিশ ধরতে পারলো না। শালা খুব বুদ্ধি তোমার না, না হলো তোমার বুদ্ধি বের করবার পারবে। ভাই এই ওষুধ তুমি নিয়ম করে খালি শুরু যাবে না। ও ওষুধ নিয়ে গেলে টাকা দিয়ে গেলে না, বলা যে ওষুধ পেলি ভালোই যাবা না, এর মধ্যে টাকা কত এলো? টাকা না দিলে রোগ ভালো হয়? আপনার তো বলেন আমার তো পয়সা লাগে না, এর মধ্যে টাকা কত ছিল? আমি পারি না আর পারি না। যন্ত্রণা যে করে সে জানে, অন্য কি বুঝিবে গোটা প্রেমিক বিহনে। বন্ধু গানটা লাগা। পীড়িতি যে কি যন্ত্রণা যে কাজে সে জানে, কি বুঝি বিহনে।